হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো আজকে 9টা রোজা চলে যাচ্ছে দেখতে দেখতে আলহামদুলিল্লাহ। তো আজকে একদম ইফতারের টাইমে আমি আপনাদের সাথে যে শেয়ার করতেছি, মানে কিছু ক্লিপ নিয়েছি। আমি এখন ব্লগ দিতে পারি না প্রতিদিন, তারপরে চেষ্টা করি। আর যেটা হয় এটা একটু একটু করে দিতে, কিন্তু হয়ে ওঠে না। অনেকগুলো ব্লগ জমে গেছে, মানে ক্লিপগুলো জমে গেছে। তো এডিটিং করার একটা ব্যাপার স্যাপার থাকে, রোজা রেখে পারি না, এত এনার্জি পাই কই। যাই হোক, আজকে যেটা যেটা ছিল সেটা একটু দেখাচ্ছিল। পাকোড়া ছিল, আর যাই কিছু ফ্রুটস ছিল, আর আমার যে দই দিয়ে চিড়া খাওয়া বা ওটস খাওয়া, ওটাও আজকে রাখছি। এটা প্রতিদিনে রাখা হয়। আর এখানে যে আমার যেটা রেগুলার, যারা সবাই শরবত খায়, আমি শরবত খাই না। তো এই যে বানাই, বাট যে খাওয়া হয় না। তো ওদের জন্য সব রেডি করে ফেলছে। আরও কিছু রান্না বান্নার আয়োজন আসছে। এটা একদম ইফতার শেষ করে যে আমি রান্নাটা করে নিব। আজকেও আমি যে একটু আগেই এডিট করে নিয়েছি, সময় পাই না, ইফতারের পরে পারি না, বা আগেও পারি না। যেহেতু ওকে খাওয়াতে হয়, রোজার টাইমে সবাই বলে কাজ নাই, বাট কাজ অনেকগুলা কাজ। আর আমাদের মেয়েদেরকে নিয়ে কিছু কথা বলি। নারী দিবসের যে ঘটনাটা ঘটে গেল, ওটা নিয়ে আর কি বলবো, সবাই তো জানেনই। তো বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। আমরা মারা যে একটু টেনশন বেশি করতেছি। আল্লাহ যা করে ভালোর জন্য করে, সব সময় এটাই বলি। তবে আমরা মারা আরও কঠোর হতে হবে, কঠোরভাবে বাচ্চাদেরকে নিয়ে চলতে হবে, ওদেরকে ওইভাবে তৈরি করতে হবে। তাই এই ভর্তাটা আমার কাছে খুবই মজা লাগে। ভর্তা না, এটা একটা ভাজি। এটা যে মটরশুঁটি দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, মানে সব কিছু একটু একটু করে দিয়েছি আমি। এটা খুবই মজা। আর রমজানে শুকনা শুকনা খাবারগুলো খুবই মজা, কিন্তু যে পরবর্তীতে প্রবলেম হয়ে যায়। তো আমি এটার জন্য ডাউল রাখি আমাদের খাওয়া দাওয়ারে। আমি খাই না, বাট ওরা তো খায়। তো আমি সবজি হিসেবে এটা রেখেছি আমার জন্য। তো এটা যারা ডায়েট করতেছেন, ওজন নিয়ে চিন্তিত, তাদের জন্য আমি দিই, বরাবরই বলি। তো আজকে আমার খাবারটা এটা ছিল। যেহেতু আমি একদমই ভাত ধরতেছি না, এটার জন্য আমার এই যে খাবারগুলো বেশি ইম্পর্টেন্ট, না হয় আমি এনার্জি পাবো না। বাচ্চা খাওয়ানো, তারপরে ইফতারের সময় ইফতার, তারপর যে জিম করা, তারপর বাইরে যাওয়া, আর এমনিতেই তো নর্মালি অনেক কিছুই করা লাগে একা মানুষ। আম্মু যেহেতু অসুস্থ, তো আমি এখান দিয়ে একটু মেহেদি পরে নিয়েছে, নখগুলো কালার করতেছিলাম, একদম কালো করে ফেলতেছি। ওটা লুকও আমি দেখিয়েছিলাম, হয়তো দেখেছেন আপনারা। যারা আমার ভিডিও রেগুলার দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ, কোনো জায়গা যদি ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন। সো কেমন লেগেছে আমার এই যে রান্নাটা, এই প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারাও বাসায় ট্রাই করবেন। যারা যে এমনি ভাতের সাথে খান, তারা খেতে পারেন। আমি কিন্তু নর্মালি সব কিছু দিয়েছি, শুধু লাস্ট যে একটা ডিম দিয়েছি। আর যেহেতু আমি ডিম সবসময় ভাজি করে খেতে ভালো লাগে না, তো আমি এটা যে সরিষার তেল দিয়ে করতেছি আজকে। যেহেতু অলিভ অয়েল যে শেষ হয়ে গেছে, যেটা আর আনা হয়নি, আনবো ইনশাআল্লাহ কালকে। আমি সুযোগ পাচ্ছি না, তাড়াহুড়ার মাধ্যমে যাই। আর এত জ্যাম শহরে, বলার বাইরে। মানে একটু জায়গা থাকে না। আর এতটা আমি যে পরিমাণ এর মধ্যে দিয়ে আসি, সব সময় বিরক্তি লাগে, বেরোতে হয় না, তারপরেও যেতে হয়। তো এই যে আমি একে একে সব কিছু দিয়ে কষিয়ে নিব। আমি একটু টেস্টিও দিচ্ছি,
এটা খেলে কিন্তু ওয়েট একদমই বাড়ে না। আর আমরা যেহেতু রমজান ইবাদতের মাস আমরা শুধু মেইনটেইন করে চলতেছি। খাওয়া-দাওয়া কিন্তু হচ্ছে। আ খাচ্ছি মানে যেহেতু ধরে রাখার জন্য ওয়েটটা। আমি চাচ্ছি ধরে রাখার জন্য যারা হচ্ছে যে একদম কমাতে চান তাদের জন্য কোনো প্রবলেম নাই। একটু মজা লাগার জন্য অনেক কিছুই দেওয়ার চেষ্টা করি আমরা। তো আমার এটা প্রায় হয়ে আসতেছে। একটু দেখে দেব। আর তো আর খাওয়া-দাওয়াটা দেখানো হয়নি। এরপরে হচ্ছে যে একটু মাঠা খেলাম। মাঠা তো সবাই চেনেন। খুবই মজা। আ লোভ সামলানো যায় না এটা দেখলে। আর যে গরম, এই গরমের মধ্যে এটা না হলে না। খুবই মজা দেখতে পারেন। So yeah, that's all for the today. Thanks for the watching everyone. আল্লাহ হাফেজ।